শোনো জাহান্নামের অধিবাসীরা, দুনিয়ায় বসে আমাদেরকে তোমরা মেরেছ, কথা কয় না, আমাদেরকে মামলা নিয়েছ, হামলা দিয়েছ, কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দাও নাই, জনমের মতো মিথ্যা মামলাগুলো দিয়েছ, সমাজের ভিতরে জুলুম প্রতিষ্ঠিত করেছ, ঠিক না? এই সকল অন্যায়গুলো করেছ। আজকে আমাদের কাছে পানি চাও, আজকে আমাদের কাছে রিজিক চাও। শোনো, দুটি জিনিস, এই পানি আর রিজিক, ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় আল্লাহ তাআলা দুটোকেই তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা পাবনাবাসী, একটু জবান খুলে বলেন তো, আমাদের জীবন, আমাদের মরণ, সব কিছুর থেকেও একমাত্র একজনকে আমরা ভালোবাসি, তিনি কে? আরো জোরে, তিনি কে? আমাদের জীবন যদি উনি চান, বিনিময়ে যদি জান্নাত দেন, আমরা রাজি না? আমরা খুশি না? সব কাজ করতে চাই একজনকে খুশি করার জন্য, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? ও আমার পরিচয় তোমরা পাবো না বাসী, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই মেসেজ। যে যেখানে জায়গা পাচ্ছ যুবক, একটু বসে যাও। প্রতিদিন এই তাফসীর মাহফিল হবে না। নজরুল ইসলাম ভাই, আব্দুর রউফ ভাই, কামনা ভাই, আব্দুল মান্নান ভাই, সাইফুদ্দিন বিন মুয়াজ্জিম ভাই যারা কথা বলেছেন, বন্ধুবর মির্জা ইয়াসিন আরাফাত গতকালকে কথা বলেছেন, এরকম তাফসীর মাহফিল আগামী দিন এখানে আর হবে, আল্লাহ যদি কবুল করে আগামী বছর, ঠিক না? আজকের এই দিন আমরা এই মাহফিলের জন্য বেশি না, আমি 12টার ভিতরে মাহফিল ক্লোজ করতে চাই, ইনশাআল্লাহ। বলেন, লম্বা চূড়া বক্তব্যের দরকার নেই, যা বলেছি পেছনে আমার গড়িতে ঠিক 11টা 2 মিনিট বাজে, আমরা আলোচনা 12টায় শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে নিয়ে যাব। প্রতিদিন এত রাত করে প্রোগ্রাম করা ঠিক নয়, অনেক ব্যস্ত ছিলেন আপনারা সারাদিন, গতকালকেও অনেক রাত পর্যন্ত শুনেছেন। আজকে এখানে যারা বসেছেন আর কিন্তু কোনো ছুটি হবে না, 1টা ঘন্টা বসে থাকবেন, কোরআনের জন্য জীবনটাকে একটু উৎসর্গ করে দিবেন, 1টা ঘন্টা উৎসর্গ করবেন কোরআনের কর্মী হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আজকের আলোচনা শুনবেন এমন কোন কোন কোরআনের কর্মী আছেন, তো হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায় দেন দেখি। এই গান তাকবীর পড়ে দেন, অনেকে হাত তোলেন নাই কেন? আপনাদের কি হয়েছে? একটা দিন থাকবেন না? গানের মঞ্চ হলে তো বহুক্ষণ থাকতেন। একটা দিন 1টা ঘন্টা আমরা থাকবো, নিজের জীবনটাকে সত্যের মধ্যে নিয়ে যাবো। জাহান্নামে যেতে চাই না আমরা, আল্লাহ কোরআনের কর্মী হয়ে জান্নাতে যেতে চাই, সত্যের পক্ষে কাজ করতে চাই, কোরআনের কর্মী হতে চাই। জীবন চলে যাক, ইমানের পক্ষে কাজ করবে এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? আল্লাহকে লাভ করে দেখা। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার চেনা আছে এই পাবনায়। আমি আজকে নতুন নয়, পাবনাবাসী আল্লাহকে সাক্ষী দিয়েছে, পাবনার মাটি এটা ইসলামের ঘাঁটি, এটা মুনাফিকদের ঘাঁটি নয়, দাদা বাবুদের ঘাঁটি নয়। এই পাবনা থেকে ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যুবকদের উচ্ছ্বাস, আমার যুবকদের উচ্ছ্বাস, আমার বন্ধুগণ, আমার যুবকদের উচ্ছ্বাস, আগামীর কোরআনকে, আগামীর সংসদকে কোরআন দিয়ে সাজাবো। যুবকদের এই উচ্ছ্বাস নিয়ে আজকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় তরুণার যুবকের, আমি এখানে এসেছি একমাত্র আল্লাহর জন্য আর যুবকদের ভালোবাসায়, মুরব্বীদের সম্মানে, আমাদের আব্দুল মান্নান ভাই, নজরুল ইসলাম ভাইদের সম্মানে এখানে এসেছি। আমরা কোরআন থেকে শুনবো, মা বোনদেরকে শোনাবো কোরআন। আমরা জাহান্নামে থাকতে চাই না, আমরা জাহান্নামে যেতে দিতে চাই না, আমরা জাহান্নামে যেতেও চাই না, দুনিয়াটাকেও আমরা জাহান্নাম বানাতে চাই না। কথা বলুন ঠিক না? তাহলে এই কোরআন নির্ভেজাল, এই কোরআন সন্দেহ মুক্ত,
এই কোরআন সন্দেহ মুক্ত, সংশয় মুক্ত আমাদেরকে এই কোরআন দিয়েছে কে? ডক্টর মরিস বুকাইলির কথা বলছিলাম। ডক্টর মরিস বুকাইলি, আল্লাহর জমিনে বহু বিজ্ঞানী এসেছে, যারা বৈজ্ঞানিক তারা কখনো নাস্তিক হয় না, আর আস্তিক হয়। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরবার জন্য কোরআনের কাছে এসেছিল। আপনারা নাম শুনে থাকবেন, এই ডক্টর মরিস বুকাইলি কোরআনটা কি একেবারে ভেজাল মুক্ত করতে চেয়েছিল, ভুল যুক্ত করতে চেয়েছিল। চিন্তা করে দেখলো এই কোরআনটা তো আমি যদি ভুলে ভরা কোরআন দেখতে চাই, তাহলে আমার নিজের ভাষা দিয়ে কোরআনটাকে বোঝা যাবে না। এই কোরআনের আরবি ভাষা, এটার ব্যাপারে আমার পাণ্ডিত্য অর্জন করা লাগবে। কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শিখলো, কোরআনটা কি পড়তে শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আররাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়তে 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 সূরাতুল বাকারার কাছে গিয়ে দেখলো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জবান করে বলো আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, this is the book whereof there is no doubt in it, the baytul shuduz হুদাল মুত্তাকিন। চিল্লা বলো আল্লাহু আকবার। এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কেমন কিতাব? শুরু করলো পড়া। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। এই বাণীগুলো কান। আস্তে আস্তে মনটা শীতল হচ্ছে। মাঝে মাঝে আবার কোরআনের আয়াতের কিছু প্রশ্ন নিজের কাছে আসছে, কেমন কেন জটলা পাচ্ছে। একটু একটু সামনে আগায়, জটলাগুলো খুলে যায়। আবার একটু সামনে আগায়, আবার প্রশ্ন আসে। আবার একটু সামনে আগায়, আবার জটলা খুলে যায়। এইভাবে করতে করতে সূরাতুল ইখলাস, পড়েন আপনারা, পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। গলার শক্তিটুকুন এক জায়গায় করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই কোরআনে ভুল ধরতেছি। সূরাতুল ইখলাস যখন পড়ে ফেললো, সূরাতুল ফালাক যখন পড়ে ফেললো, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফেললো, মালিকিন নাস, ইলাহিন নাস পড়ে ফেললো। ডক্টর মরিস বুকাইলের গোটা দেহ, গোটা মানসিকতা একেবারে মহান রবের কুদরতে, মহান রবের ইমানি নূরে একেবারে সুন্দর নূরান্বিত হয়ে গেল। সেই ডক্টর মরিস বুকাইলি সেই যুগের যত ইসলামিক স্কলার আছে তাদের সামনে ঘোষণা দিয়ে দিল, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে না আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবেন যারা, আল্লাহর প্রিয় হবেন যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। করি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডক্টর মরিস বুকাইলি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। আর আমাদের সমাজে এই কোরআন পড়ে একেবারে কোরআনের উপরে জ্ঞান না থাকার কারণে, কোরআনের শাব্দিক জ্ঞান না থাকার কারণে কুল আউযু বিরাব্বিন নাস নিয়ে ব্যঙ্গ করে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে অবমাননা করে। ওরকম আবুল সরকারকে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে চরম শিক্ষা দিতে হবে। চিল্লায় বলুন ঠিক না? আমার বন্ধুগণ শুনুন, এই আবুল সরকার সহ
বাংলার জমিনে যারা কোরআন নিয়ে কথা বলবে, এদেশ যদি ইসলামের দেশ হয়, এদেশ যদি মুসলমানদের দেশ হয়, এদেশ যদি কোরআনের দেশ হয়, এদেশ যদি মুহাম্মদের উত্তরসূরির দেশ হয়, আল্লাহর জমিনে যারা রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহকে অপমান করবে, আমাদের জীবন থাকতে বাংলাদেশের জমিনে এটা হতে দিতে চাই না। যেটা বড় ঠিক না। আমার বন্ধুগণ শুনুন, আমি আপনাদেরকে বলছি, এখানে আমরা যারা বসেছি, আমরা ইমানদার, আমরা মুমিন, এই কথার উপরে আমরা একমত আছি তো ইনশাআল্লাহ? চিল্লায় বলুন, একমত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তাদের কাছে কোরআন দিয়েছেন। এই কোরআনটা আসলে মার খাবার জন্য নাজিল হয় নাই, কিন্তু সবচেয়ে বড় দুঃখের পরিতাপের বিষয় হলো আমরা এই কোরআনটাকে না মেনে আমরা অন্যায়, অনাচার, অপরাধ, পাপাচার, সব অন্যায়গুলোকে, ব্যক্তি জীবনটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের মা বোনেরা আছেন, আপনারা আছেন, যে গোরস্থানের উন্নতি করবে আপনাদের মাহফিল হয়েছে, ওই গোরস্থানে তো আপনার বাবা শুয়ে আছে, ওই গোরস্থানে তো আপনার মা শুয়ে আছে, ওই গোরস্থানেই তো আপনার দাদা শুয়ে আছে, ওই গোরস্থানেই তো আপনার দাদি শুয়ে আছে, ওই গোরস্থানেই তো আপনার নানা শুয়ে আছে, ওই গোরস্থানেই তো আপনার নানি শুয়ে আছে। তাদের অবস্থা যদি বামপন্থী হয়ে তারা মারা যায়, তাদের কবরে যদি আযাব হয়, তাহলে তাদের জীবনটা বৃথা। আমরা যদি জাহান্নামে চলে যাই, আমাদের জীবনটা বৃথা। সেই জাহান্নাম কোনোভাবেই সহ্য করা যাবে না, সেই জাহান্নাম কোনোভাবে সহ্য করা যাবে না। সূরাতুল ফাতির একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। ও পাবনাবাসী ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। এই যুবক শোনো, শোনো, আজ তুমি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অনরুল আমিন ভাইয়ের এলাকার মানুষ, আমার আব্দুল মান্নান ভাইয়ের এলাকার মানুষ, আমার কামরা ভাইয়ের এলাকার মানুষ, শোনো, জীবনটাকে এত অন্যায়ের দিকে ঠেলে দিয়েছো। আজকে আযান দেয়, তুমি নামাজ পড়ো না। আজকে আব্দুল মান্নান ভাইয়ের পেছনে তোমার সাজদা দেখা যায় না। আযান দেয়, তুমি ঘুমিয়ে থাকো। তুমি তো মানুষ না, তুমি তো জানোয়ারের চেয়েও খারাপ। আরে কুকুর, শূকর, গরু, ছাগল, এরাও আল্লাহ তাআলার তাসবিহ জপে, এরাও আল্লাহর গোলামি করে, আর তুমি আমি মানুষ হয়ে আল্লাহর ঘর থেকে আযান দেয় আর তুমি ঘুমিয়ে থাকো। তুমি মানুষ না, তুমি হায়াওয়ান, তুমি জানোয়ার, তুমি কুকুরের চেয়েও খারাপ, তুমি শূকরের চেয়েও খারাপ। তুমি মিথ্যা কথা বলতে পারো না, তুমি বামপন্থী নেতার সাথে থাকতে পারো না, তুমি অসত্যের সাথে থাকতে পারো না। হে নারী, আপনি বেপরদায় থাকতে পারেন না, আপনি অন্যায় করতে পারেন না। সেই জাহান্নামে যখন চলে যাবেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। একটু বোঝেন তো যুবক, শোনো তো, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। সেখানে জাহান্নামের অধিবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। জাহান্নামের আযাবটা গায়ে যখন লাগবে, জাহান্নামের আযাবটা যখন গায়ে লাগবে, সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আর আল্লাহকে চিল্লায় চিল্লায় চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব্বানা আখরিজনা, হে রব, হে আমাদের রব, আখরিজনা, আমাকে বের করে দেন, আমাকে জাহান্নাম থেকে বের করে দেন। আমি জাহান্নামে থাকতে চাই না, আমাকে জাহান্নামে আর রাখিয়েন না, আমাকে মৃত্যু দেন, আমি জাহান্নামে থাকতে পারছি না। আরে জাহান্নামের ভিতরে যখন যাবে, সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে রাসূল বলেছেন, এক ব্যক্তি একটা বর্ণনায়, এই যে আমার হাতে এটা আমি কি ধরেছি বলুন তো, বলুন কি ধরেছি? জাহান্নামটা এত নির্দিষ্ট, জাহান্নামীকে পোড়ার জন্য
সুদখোরকে পড়ার জন্য, ঘুষখোরকে পড়ার জন্য, আলেম বিদ্বেষীদেরকে পড়ার জন্য, কোরআন বিরোধীদেরকে পড়ানোর জন্য আল্লাহ তাআলা এই জাহান্নামী লোকটার চামড়াটাকে 42 হাত মোটা চামড়া বানিয়ে ফেলবে। যুবক, তুমি কি করে সহ্য করবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আজকে বললে তোমার কালকে দুদিন হয়ে যাবে। তুমি তোমার নিজের হিসাবটা তখন কখনো মিলিয়েছ? জীবনে কোনোদিন হিসাব করেছ? কোরআনের কর্মীরা হয়তো সিস্টেমে নিজেদের কয় রাকাত নামাজ, কয় ওয়াক্ত নামাজ, কতটুকুন পড়া, কতটুকুন দান, সবকিছু কিছুটা লিখছে। মাস শেষে মিলিয়ে দেখছে, আহারে আল্লাহর গোলামি আমি কতটুকুন করলাম। কিন্তু আমরা তো আমাদের নিজেদের হিসাবটাই জানি না। একটা মাসে আমাকে কয় ওয়াক্ত সালাত করতে হতো আমি হিসাব মিলাতে পারি না। আমার আমল নামাজে 5 ওয়াক্ত নামাজ নাই, আমার আমল নামাজে যাকাতের আমল নেই, আমার আমল নামাজে কোরআনের কর্মী হয়ে কোরআনের পক্ষে দাওয়াতি কার্যক্রম নাই, আমার আমলের ভিতরে দান নেই, আমার আমলের ভিতরে সদকা নেই। আছে শুধু হায়াওয়ানি কাজ, আছে শুধু মিথ্যা কাজ, আছে শুধু বেপরদামূলক কাজ, আছে শুধু অন্যায়মূলক কাজ। মানুষকে মারো, ধরো, জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন দাও, সবকিছু করো, সব অন্যায় যেন আমার আমলের ভিতরে বসে আছে। জাহান্নামের আগুনের ভিতরে যখন ওই 42 হাত মোটা চামড়া এটা জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়াটার সাথে সাথে জাহান্নামের আগুন লাগার সাথে সাথে ঝলসে যাবে, সাথে সাথে পুড়ে যাবে। কি মনে করেছেন আপনার দুনিয়ার আগুনটা আপনার বাড়িতে লাগার পরে একেবারে আপনি মনে হয় মারা গিয়েছেন, জাহান্নামের আগুন পেয়ে আপনি আর মরতে পারবেন না? সুম্মা লা ইয়ামুতু, সেখানে মরণ নেই, সেখানে মৃত্যু নামক প্রাণীটাই মরে যাবে, মৃত্যু নামক প্রাণীটাই মরে যাবে। আপনি তো এখন নিজের হিসেবটা মিলাচ্ছেন না। জাহান্নামের আগুনটা লাগার সাথে সাথে চামড়া পড়ে যাবে, আবার আল্লাহ চামড়াটা বদলে দিবে, আবার পড়ে যাবে। ও নারী বেপরদাধারী, স্বামীর অবাধ্য নারী, মিথ্যা কথা বলে যে নারী, জুলুম করে যে আমার তরুণার যুবকেরা, শোনো, জাহান্নামের আগুনটা লাগার সাথে সাথে চামড়াটা পুড়ে যাবে, আবার বদলে দিবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার চামড়াটা আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। সেদিন চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহর সামনে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহু আকবার। আরে এখন তো জাহান্নাম শব্দ শুনে ভয় পাই না, এখন তো আযাব শুনে ভয় পাই না। চোখের পানিটা পর্যন্ত শুকিয়ে গেছে, পলকটা মরে গেছে, কারণ সারাদিন গান বাজনা বেহায়াপনা বেলজ্জাপনা দিয়ে একেবারে নিজের জীবনটাকে সাজিয়েছি। কোরআন নেই, সুন্নাহ নেই, আমল নেই। সেই আল্লাহকে ডাকতে থাকবে, রব্বানা আখরিজনা, ও রব আমাকে বের করে দাও, ও আল্লাহ আমাকে তুমি বের করে দাও। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ, আমি তো ভালো কাজগুলো করি নাই, সৎকর্ম পরায়ণ কাজ আমি করি নাই, আমি তো ভালো ভালো কাজ করি নাই, আমি গৌরস্থানের জন্য আমি নিজেকে নিবেদিত প্রাণ করি নাই, আমি আলেমদের পিছনে ঘুরি নাই, আমি কোরআনের কর্মী হই নাই। আল্লাহ, আমি এখন গিয়ে ভালোভাবে আমল করব, আমাকে বের করে দাও। বিশ্বাস করুন, এতক্ষণ যা পড়েছি, যা শুনেছি, যতটুকু পড়লাম আর শুনলাম, ভিতরে বেশি একটা অবাক হই নাই যে আল্লাহকে বলেছি আল্লাহ হয়তো দয়াময়, আল্লাহ হয়তো বের করে দিবে। পরক্ষণে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার। ও কবরবাসী, ও আমার
শ্রদ্ধেয় বাবা ও আমার চাচা ও আমার বাবাজি ও আমার তরুণ যুবকেরা শোনো, আল্লাহ তাআলা তোমাকে বলে ফেলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। তোমাকে আমি এমন একটা সময় দেই নাই, তোমাকে এমন একটা বয়স আমি দেই নাই, তোমাকে এমন একটা সময়, একটা টাইম, একটা যুগ তোমাকে আমি দেই নাই। তোমাকে 30, 25, 50 বছর হায়াত আমি আল্লাহ দেই নাই, যে হায়াত পেয়ে তুমি সঠিক পথে চলবে, সঠিক সত্কর্ম নসিহতগুলো শুনবে, ভালো পথে চলবে, জাহান্নামী কাছ থেকে জান্নাতে আসবে। তোমার কাছে কি এরকম সুন্দর সময়কে আমি তোমাকে দেই নাই? ফাযুকু ফামা লিয-যালিমিন মিন নাসীর। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। তুমি সতর্ক হবে, তুমি সঠিক পথে চলবে। ও মা বোন, কবরের জন্য প্রস্তুতি নেবেন। ও বাবাজি, কবরের জন্য প্রস্তুতি নেবেন এমন সময়কে আপনাকে আমাকে আল্লাহ দেন নাই। ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ প্রশ্ন করবেন ওয়াজাআকুমুন নাযীর, এই আমি কি সতর্ককারী তোদের কাছে পাঠাইনি? আমি কি আব্দুল্লাহ মামুনকে পাঠাইনি? আব্দুল মান্নানকে পাঠাইনি? মির্জা ইয়াসিন আরাফাতকে পাঠাইনি? আমি কি নজরুল, আমি কি আব্দুর রউফকে পাঠাইনি? আমি কি আব্দুল মান্নান সহ এই গোটা এলাকার আলেমদেরকে তোদের সামনে পাঠাইনি? তোদের কাছে সতর্ক করবার জন্য কোরআনের কর্মীদেরকে পাঠাইনি? হে যুবক, হে নারী, হে মা, হে বোন, হে পরিচার তরুণ আর যুবকেরা, বলুন আমাদের কাছে কি ওলামায়ে কেরাম আসে নাই? সেদিন আপনি কি জবাব দেবেন? সেদিন আপনি আল্লাহর কাছে কি বলবেন? আপনি আল্লাহ তাআলার কোরআনটাকে না মেনে জুলুম করছেন, নির্যাতন করছেন, নামাজ বাদ দিচ্ছেন, অন্যায় অনাচার করছেন। আরে ভাই, এই জাহান্নামটা তো সহ্য করা সম্ভব নয়। জাহান্নামের ভিতরে যখন যাওয়া হবে আপনি যেতে চাইবেন না, আপনি যেতে চাইবেন না জাহান্নামে। আপনার আব্দুল মান্নান, আপনার নজরুল, আপনার আব্দুর রউফ, এরা যখন ইশার সালাত, এরা যখন ফজরের সালাতে দাঁড়িয়ে যায়, কোরআন কারীমের 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার অন্যতম আয়াতগুলো পড়তে থাকে, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আরে একটু কাঁদো না। আমার রাসূল বলেছেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, জাহান্নামের ভয় করে, কবরের আযাবের ভয় করে, জাহান্নামের শাস্তিকে ভয় করে যে ব্যক্তি আপনার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, সেটা যদি মাছির মাথার সেই সমান ছোট একটু পানিও বের হয়, আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আরে কাঁদো, আরে কাঁদো, আরে মনটা নরম করে নাও। আরে কোথায় ঘোরো? কোন নেতার পিছনে ঘোরো? কোন নেতৃত্বের পিছনে ঘোরো? আরে কোন নেতৃত্বে শান্তি নাই, কোন নেতার পিছনে শান্তি নাই। সব মানবের বানানো, সব মানব রচিত বানানো, সব মানুষের বানানো। এই নেতার পিছনে ঘুরো না। যদি ঘুরতে হয় একমাত্র কোরআনের পিছনে ঘোরো। কোরআন তোমাকে নাজাত দিয়েছেন, বলেছি কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে বলুন, আমি দোয়া করছি। কেউ উঠবেন না তো আবার? আমি সত্যি আপনাদের প্রতি খুব আনন্দিত। না, আমি গতকালকেও শুনেছি মির্জা ইয়াসিন আরাফাত ভাই আমাকে কল করেছেন, প্রিয় ভাই কেমন আছেন? অনেক রাতে। আমি তখন রংপুরের মাহফিল শেষ করেছি, যে না এখানকার মানুষ অত্যন্ত ভদ্র। আমি বললাম, ভাই আমি 3 বছর ধরে এদেরকে চিনি, এরা সত্যি কোরআনের পাগল, এরা সত্যি মাদ্রাসার পাগল, এরা সত্যি আলেমদের পাগল, এরা সত্যি কবরস্থানের পাগল, এরা সত্যি মসজিদের জন্য পাগল। কথা বলুন ঠিক না? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। প্রিয় ভাই সব, এই জাহান্নামের এই আয়াতে কারিমা আপনাকে নাড়া দেবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আপনার বালিহালতের মানুষগুলো জাহান্নামে যেতে চাইবে না, অন্যায়কারীরা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামের আযাব সহ্য করতে চাইবে না। আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, তুমি জাহান্নামে যেতে না চাইলেও তোমাকে জোর করে ধাক্কা দিয়ে দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কারণ তুমি সমাজের ভিতরে জুলুম প্রতিষ্ঠিত করেছো, তুমি সমাজের ভিতরে সুদ প্রতিষ্ঠা করেছো, তুমি সমাজের ভিতরে ঘুষ প্রতিষ্ঠা করেছো,
তুমি সমাজের ভিতরে মিথ্যা আইন প্রতিষ্ঠিত করেছো, ঠিক না? তুমি আলেমদেরকে ঘরে ঘুমাতে দাও নাই, কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছো, কোরআনের কর্মীদেরকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, ঠিক না? নামাজের বরাত দিয়েছো, তাহাজ্জুদের নামাজের কথা বলেছো, আবার কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, কথা বলুন ঠিক না? আপনার মাটির সেই কোরআনের কর্মী সহ কোরআনের পাখিদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কোরআনের পাখিদেরকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিতাড়িত করবার পায়ে তারা দাঁড়িয়েছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাঠগড়ায় তারা জালেম হয়ে, আল্লাহর কাঠগড়ায় জালেম হয়ে তারা উঠবে, বিদিল্লাহ বলুন ঠিক না? বিশ্বাস করুন, মন কাঁদে কোরআনের জন্য, এই কোরআনের জন্য মন কাঁদে। আমার পেছনে আপনাদের এলাকার কোন বডিগার্ড আমার সাথে নাই, আমার পেছনে কোন আর্মি, কোন বিডিআর, কোন পুলিশ, কোন বিজিবি, কেউ আমার বডিগার্ড নাই। কথা বলছি কোরআন থেকে, কোরআনের কথা বলবো, সত্য কথা। 1 ইঞ্চিও পেছপা আমরা হবার মতো শিক্ষা পাইনি, চিন্তা করে ঠিক না? সত্য কথাগুলো বলে যাব, সৎ পথে চলে যাব, যত হামলা আসুক মামলা আসুক কোরআনের পক্ষেই থাকবো, চিন্তা করে ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, সেদিন জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে না চাইলেও জোর করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ছাগলের পাল আপনারা দেখেছেন, মেষ চড়াতে দেখেছেন, দুম্বা ভেড়ার পাল আপনারা দেখেছেন, এরা দেখবেন মাঝে মাঝে গোসল করতে কিংবা সামনে আগাতে চায় না, জোর করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক না? হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আপনারা আপনাদের এলাকায়, টাউনে কিংবা বড় বিল্ডিং এ আপনারা কি লিফট দেখেছেন? লিফটের সামনে গেলে লিফটার আপনাকে দেখে আপনি কোথায় যাবেন, আপনি ক্লিক করলে লিফটটা খুলে যায়, কারণ একটা সেন্সর আছে, ঠিক কিনা? আবার আপনি যখন লিফটের ভিতরে প্রবেশ করেন, ওই লিফটটার সাথে সাথে বন্ধ হয়ে যায়। লিফটের ভিতরে সেন্সর আছে, বলেন আল্লাহর কাছে কি সেন্সর নাই? কথা বলেন, আল্লাহর কাছে কি সেন্সর নাই? আজকে আপনি অন্যায় করছেন, বেপরদায় চলছেন, আপনি পর্দা না করে বেপরদার ভিতরে চলছেন। বিশ্বাস করুন, জাহান্নামের দরজার সামনে আপনার বাড়ি, আপনার বিল্ডিং এর লিফটের চেয়েও বড় সেন্সর আল্লাহর জাহান্নামের দরজায় লাগানো। জাহান্নামী ব্যক্তিরা যখন সামনে চলে যাবে, আপনার হুজুরের মুখস্থ আয়াত, নজরুল ভাইয়ের মুখস্থ আয়াত, কোরআনের আয়াতগুলো সাক্ষী। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহু আকবার। সেদিন যদি আপনার আমার অবস্থাটা ওই জায়গায়, ওই কাফেলায় হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে ওরা ঢুকতে চাইবে না, ওরা যেতে চাইবে না। জাহান্নামের ফেরেশতারা ওদেরকে দেখে যখন হাঁকিয়ে নিয়ে যাবে, দরজার সামনে যাবার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুহা, একেবারে জাহান্নামের দরজাটার সাথে সাথে জাহান্নামীদেরকে দেখে একেবারে জাহান্নামের দরজাটা ওপেন হয়ে যাবে। জাহান্নামের দরজাটা ওপেন হয়ে যাবে। গর্জন শুনে জাহান্নামের ঢেউ, জাহান্নামের আগুন দেখে সেদিন আপনার আমার বুঝে আসবে, কিন্তু সেদিন কোনোভাবেই সে শিক্ষা আমার আপনার কোনো কাজে আসবে আপনার সূরাতুল ফাজর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। ও বাবা, ও ভাই আমার, আপনার পা দুটো এগিয়ে যান, আমি প্রয়োজনে আপনার পা দুটো জড়িয়ে ধরে বলছি। আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম,
সেদিন জাহান্নামের আগুনটা আপনার সামনে যখন আসবে, আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষ জাহান্নামের আযাবগুলো দেখে সাথে সাথে শিক্ষা গ্রহণ করবে। জাহান্নাম দেখে সেদিন বুঝবে, আরে এই জাহান্নামকেই তো আমরা ভুলে গিয়েছিলাম, এই জাহান্নামকেই অবিশ্বাস করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন এই মানুষগুলো জাহান্নাম থেকে শিক্ষা পেয়ে ওদের কি লাভ হবে? কি হবে ওদের? কি লাভ হবে? কি করবে সেদিন? সেদিন আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, যদি আমরা দুনিয়ায় বসে কোরআনের পক্ষে একটু কাজ করতাম, কোরআনের কর্মী হয়ে যেতাম, নামাজ পড়তাম, রোজা করতাম, আলেমদেরকে না মারতাম, কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা না দিতাম, কবরের জন্য প্রস্তুতি নিতাম, আখিরাত জগতের জন্য কিছু আলহামদুলিল্লাহ, কিছু সুবহানাল্লাহ, কিছু দান সাদাকা করতাম, আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হতো না। এই আয়াতগুলো পড়ে নিজেদেরকে ধরে রাখা যায় না। আপনার আমার এই অবস্থা, আল্লাহ আজকে আমার এই যদি কবুল না করে আর ডাকে, ইয়া আব্দুল্লাহ, তোমার খেদমত আমি কবুল করি নাই, তুমি জাহান্নামে আসো। বিশ্বাস করুন, অনেক বলা হয়ে গেছে, অনেক আলোচনা, অনেক উলামায়ে কেরাম করেছে, জীবনে অনেক ওয়াজ শুনেছে, কিন্তু একটা জিনিসের বাকি, একটা জিনিসের অভাব, তা হলো আমাদের জীবনে আমলের বড় অভাব। ঠিক কিনা? আমলের বড় অভাব। আল্লাহ তাআলা বললেন, শোনো গোলামেরা, জাহান্নামের দরজার সামনে যখন চলে যাবে, জাহান্নামটা ওপেন হয়ে যাবে, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, লিফটের সেই সেন্সরের মতো জাহান্নামটা খুলে যাবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। কানের ভিতরে জাহান্নামের সেই ঢেউ, সেই গর্জন, সেইগুলো শুনতে পাবে। জাহান্নামের ভিতরে একেবারে জনমের মতো জোর করে আল্লাহ সেই ফেরেশতারা পাঠিয়ে দেবে। ফেরেশতাদের ভিতরে কোনো দয়া থাকবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই বড় ভাই আমার, এই প্লিজ বসুন। কোথায় যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, আমরা কি উঠবো না? তো এই সুন্দর প্রোগ্রাম একজন দুইজন উঠে নষ্ট করবে না। কেউ উঠে গেলে আলোচক কোরআন থেকে হারিয়ে যাচ্ছে। আপনার জন্য এই আলোচনাটা সুন্দর হৃদয় না পাক, এটা আপনি চান? আস্তাগফিরুল্লাহ। এই আলোচনাটা সুন্দর না হোক, এটা আপনি চান? উঠবেন না, খবরদার। ওই যে দেখছেন কোরআনের কর্মীরা ভিতরে আসতেছে আর আপনাকে শয়তান টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। একটু তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যুবক ভাইরা একটু সুযোগ পেলে বসে যান না, কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আরেকটু সময়। আমার ভাইয়েরা, ওই জাহান্নামী ফেরেশতারা সেদিন কোনো দয়া দেখাবে না, তারা কখনো ঘুষ নেবে না। আজকের সমাজে অনেকেই ধরে ফেললে ঘুষের মাধ্যমে অনেক সময় ছাড়া পেয়ে যায়, কথা কম না কেন? কিন্তু ফেরেশতারা কোনোভাবেই তাদেরকে দয়া দেখাবে না। ফেরেশতারা এই টাকাগুলো তারা খাবে না। তাদের কাছে আমল ছাড়া, নেক ছাড়া তাদের কাছে আপনার কোনো দাম নেই, কোনো দাম নাই। ও পাবনাবাসী, ও বাড়িহাট গোরস্থানের এলাকার মানুষ, গোরস্থানে আপনার মা, আপনার বাবা চলে গেছে। তারা যদি কবরে গিয়ে কষ্ট পায়, আপনি যদি কবরে গিয়ে কষ্ট পান, আপনার এই জীবনটা বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কত পাপ করেছেন, কত গুনাহ করেছেন, সব মাফ করো আমায়, মাফ করো আমায়, পয়রা আমি। ও আপনার এলাকার মানুষ, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদা। আল্লাহু আকবার। সেদিন জাহান্নামের দারোগা, এই যুবকেরা শোনো না, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, সত্যের পথে চলো নাই, বাবাজি শুনুন না, জাহান্নামের দারোগারা, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবে, জাহান্নামী ব্যক্তিদের প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূল
আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, কি তোমাদের কাছে তোমরা কেন জাহান্নামে এসেছো, কেন আগুনে পুড়তে এসেছো, কেন তোমরা সাগরে এসেছো, কেন তোমরা জাহিমে এসেছো, কেন জাহান্নামে এসেছো, কেন লাভায় এসেছো, কেন এই জাহান্নামের ভিতরে প্রবেশ করেছো? বলো, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোরআনের আয়াতগুলো পড়া হয় নাই? তোমাদের কাছে কি নামাজের আয়াতগুলো যায় নাই? তোমাদের কাছে কি ইনসাফের আয়াতগুলো যায় নাই? তোমাদের কাছে কি যাকাতের আয়াতগুলো যায় নাই? তোমাদের কাছে কি পর্দার আয়াতগুলো যায় নাই? তোমাদের কাছে কি সত্যের আয়াতগুলো যায় নাই? তোমাদের কাছে কি সুন্নাতের আয়াতগুলো যায় নাই? يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. الله أكبر الله أكبر الله أكبر. এই কোরআনের আয়াতগুলো আপনার কাছে এসেছে। আমার কামনা ভাইয়ের আব্দুল্লাহ মামুন সহ মির্জা ইয়াসিন আরাফাত সহ আপনাদের কাছে জিহাদি ভাই সহ মুয়াজ্জম ভাই সহ কত আলেমদেরকে এখানে এনেছেন। আরে ভাই, আমি তো অযোগ্য মানুষ, আমি তো অশিক্ষিত মানুষ, আমি এই কোরআন সম্পর্কে তেমন কিছুই জানি না। আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল। কিন্তু কত আলেমদের বক্তব্য শুনেছেন নজরুল ভাই, আব্দুর রউফ ভাই, আব্দুল মান্নান ভাইদের বক্তব্য আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, সূরাতুল মুলকের ভিতরে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, এই বাগদার এলাকার মানুষ, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কোরআনের কর্মীরা দিয়েছিল, সত্যের কথা বলেছিল, কোরআন পড়েছিল, তোরা এরপরেও জাহান্নামে কি তোদের কাছে সতর্ককারীরা যায় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা উত্তর বলবে, বালা ক্বাদ জাআনা নাযীর, হে ফেরেশতারা এসেছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা আমল করি নাই। ওই দেখো চোখের পানি ছেড়ে দিচ্ছে, আরবি বোঝে, সৌদি আরবে ছিল। ওই দেখো মুরব্বী মানুষ কাঁদছে, যুবক মানুষের চোখের পানি মুছতেছে, আর তোমার চোখে পানি নাই, তোমার চোখে পানি নাই, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় করছো না, তুমি করছো মিথ্যা, তুমি করছো অসত্য কাজ, তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, তোমার অন্তরটা মরে গেছে গান বাজনা বেহায়াপনা দিয়ে, বেনমাজি দিয়ে, বেলাচ্চা দিয়ে, বেহায়াপনা দিয়ে, বেপারটা দিয়ে তোমার নিজেকে সাজিয়েছো। কি করে তোমার চোখে পানি আসবে? তুমি তো একেবারে পাল্টেই, তুমি তো মরে গেছো। তোমার এই দেহ, তোমার এই কলমহীন দেহ আল্লাহর কাছে কোনো মূল্য নাই, তুমিই তো জাহান্নামের সেই লাকড়ি হয়ে যাবে। আমার বন্ধুগণ, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহ তাআলার সামনে আপনার বিশ্বাস হয় না? আমি আয়াত খুলে দেখাচ্ছি, একেবারে 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে শেষ নম্বর আয়াত, 15 নম্বর লাইন, সূরাতুল মুলকের 10 নম্বর আয়াত। আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা, উলামায়ে কেরাম সাক্ষী, কোরআন হয়তো এখন দেখতে পাচ্ছেন না, আল্লাহ তাআলা আপনাকে বলছেন সূরাতুল মুলকের 10 নম্বর আয়াত 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন। আল্লাহ বলছেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ও বাবা, এই ছোট ভাই আমার, বড় ভাই আমার, সেদিন গিয়ে তোমরা বলতে থাকবে, ও ক্বালু, তারা বলবে, লাউ কুন্না নাসমা, লাউ কুন্না নাসমা আও নাকিল, আফসোস, লাউ কুন্না নাসমা। আব্দুল মান্নান, আব্দুল্লাহ মামুন, নুরুল আমিন, নজরুল, আমার প্রিয় ভাই, এরা বলেছিল, হায় আফসোস, লাউ কুন্না নাসমা
আমরা যদি শুনতাম, আমরা যদি একটা কমন সেন্স দিয়েছিল, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, শুকরকে দেয় নাই, কুকুরকে দেয় নাই, হায়াওয়ানদেরকে দেয় নাই, অন্য প্রাণীদেরকে দেয় নাই, শুধুমাত্র জিন এবং মানুষকে আকল দিয়েছে। আল্লাহর কাছে সেদিন বলবে হায় আফসোস, যদি একটু শুনতাম, একটু আকল খাটাতাম, আজকে সাঈর নামক জাহান্নামে আমাদেরকে আসতে হতো।